অ্যাপাচি আরটিআর 4B বাইক দেখতে পাচ্ছেন, রংপুরের নাম্বার করা। আর বাইকটা নিয়ে আসছে গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে। দুইটা ভাই আসছে, একদম বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসছে। কই থেকে আসছেন? আমার সঙ্গে গাইবান্ধা সুন্দরগঞ্জ না। তো মূলত ভিডিও দেখে আসছেন নাকি? হ্যাঁ, আমরা আপনার ইউটিউবে ভিডিও দেখছি। তো ভাই মূলত সমস্যা ছিল বাইকটার পিছনে সাসপেনশন থেকে টেক টেক করে সাউন্ড করতো, অর্থাৎ একটা শব্দ আসতো, ব্যাড নয়েজ, যেটা অনেক বিরক্তিকর। এবং এই বাইকটাতে আরও সমস্যা ছিল, স্পিড কম উঠতো, বারবার স্টার্ট বন্ধ হয়ে যেত। তো আমরা কাজগুলো করে দিচ্ছি। তো বাইকটা টেবিট ক্লিয়ারেন্স ঠিক ছিল না, ইনটেক এবং এক্সজস্ট ভাল্ব ক্লিয়ারেন্স ঠিক ছিল না, ইনটেকগুলো একদম টাইট হয়ে গেছিলো এবং এক্সজস্ট মোটামুটি ঠিক ছিল, কিন্তু আমরা ফিলার গাছ দিয়ে একদম অ্যাকুরেট মাপে টাইট অর্থাৎ ক্লিয়ারেন্স করে দিলাম। এক্ষেত্রে কিন্তু আর বাইকটা স্টার্ট বারবার বন্ধ হবে না এবং শক্তিটাও বেশি পাবে, অর্থাৎ প্রেশারটা বেশি পাবে। আর মাইলেজের বিষয়টাও সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন কাজটা ওকে হয়ে গেল। তো আমরা শর্টকাটে ভিডিওটা করে দিলাম। বাইকটাতে ঝামেলা ছিল একটু, এই কাজটা করে দেওয়ার পরে আমরা বাইকটা রেডি করে দিয়ে যে ভাই নিয়ে আসছিল ওনাকে বাইকটা রাইড করতে দিব এবং ওনার থেকে ফিডব্যাক। অনেক কাজ ছিল যেগুলো শেষ করে দিয়েছি এবং পেছনে সাসপেনশনের কাজ হয়েছে। তো ভাই কিন্তু রেডি হয়েছে বাসায় যাওয়ার জন্য। তো এখান থেকে শুনে দেখি এখন কি অবস্থা ভাই। এখন ভাই গাড়ি একদম 100 এখন ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তো এখন কিন্তু আর সমস্যা হওয়ার কথা না, মানে সাসপেনশনটা পিছন থেকে সাউন্ড করতো। আর ওনার বাইকের টেবিট ক্লিয়ারেন্স ঠিক ছিল না, সে কারণে কিন্তু স্পিড কম ছিল, স্টার্ট বারবার বন্ধ হতো। তো এই ধরনের অনেক কাজই করা হয়েছে।